নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছেন ছোলার ডালের রেসিপি দেখানোর জন্য। আমরা বাড়িতে যেভাবে ছোলার ডাল রান্না করি, আজকে আমরা সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকের এই ছোলার ডালের রেসিপিটা করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলার ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলার ডালগুলো একদম ভিজে একটু বড় বড় হয়ে গেছে। তারপর সকালের দিকে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই ছোলার ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ ডাল নিয়েছি, তাই আমি এখানে মোট 3 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন ভেজানো ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। দুটি কাঁচা লঙ্কা, লবণ 1.5 চা চামচ, এবার একটি ঢাকা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখানে 4 টুকরো আদা নিয়েছি, আদাটা বেটে নেব। নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা কেটে কেটে সরু সরু ফালি বের করে নেব। নারকেলের স্লাইসগুলো এবার ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। ডালটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে দিয়েছি, এখন ঢাকনাটা খুলে দেব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। কোচানো নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো ভাজার সময় আঁচ একদম কম রেখে নারকেলগুলো একদম লাল করে ভেজে নেব। নারকেলগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে 1/2 চা চামচ, ফোড়নটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ আদা বাটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল।
এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুচনো নারকেল, 1 চা চামচ পরিমাণ চিনি, একটি হাতা দিয়ে আমি ডালগুলোকে খুব সামান্য করে থেতে দেব। ছোলার ডালটা রান্নার সময় আমি এখানে কিন্তু ডাল কাটার ব্যবহার করলাম না, আমি হাতা দিয়েই হালকা হাতে থেতে দিলাম। এখন দেখুন ডালটা কিন্তু একদম ভালোভাবে ফুটে গেছে। এখন ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর খেতেও ভালো লাগে। ডালটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডালটা কিছুটা ভাঙা গেছে, আবার কিছুটা গোটা গোটাও আছে, একদম কিন্তু মিহি হয়ে যায়নি। আর ছোলার ডাল কিন্তু এরকমই থাকে, একটু গোটা গোটা থাকবে, মুখের মধ্যে পড়বে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম একদম নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। তো এখন এই নিরামিষ ছোলার ডালটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নিন। ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর লাস্টে যে ঘিটা ব্যবহার করলাম তার জন্য ভীষণ সুন্দর লাগছে, ফ্লেভারটা একদম ডালের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। তো এই ডালটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান এবং ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে আমাদের এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।